আজ উদ্বোধন হতে চলেছে বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ দেবের মন্দির। প্রায় 22 একর জায়গা জুড়ে 250 কোটি টাকা খরচ করে তৈরি হওয়া এই জগন্নাথ দেবের মন্দিরই হতে চলেছে বাংলার সবচেয়ে বড় টুরিস্ট ডেস্টিনেশন। 213 ফুট উঁচু এই সুবিশাল জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থান থেকে আনানো বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনানো মার্বেল দিয়ে। হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার এই মন্দিরটিকে যাতে পুরীর থেকে কোনো অংশে কম মনে না হয়, তাই দীঘাতেও গড়ে তোলা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এমনকি রথের সময় পুরীর মন্দিরের সামনে রাস্তা যে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, দীঘাতেও সেই সোনার ঝাড়ু তৈরির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে 5,01,000 টাকা দিয়েছেন। কিন্তু এসব ছাড়া আর কি কি থাকতে চলেছে দীঘার এই সুবিশাল জগন্নাথ মন্দিরে? চলুন তাহলে আজ মন্দিরের শুভ উদ্বোধনের দিনে সেই সবটা জেনে নিই আমরা। দীঘার জগন্নাথ দেবের মন্দিরে মোট 4টি প্রবেশদ্বার থাকতে চলেছে, আর সেগুলো হলো সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। এর মধ্যে সিংহদ্বার দিয়ে ঢুকলে সরাসরি দেখা মিলবে জগন্নাথ দেবের বিগ্রহের। তাই এই সিংহদ্বারে রয়েছে 34 ফুট লম্বা একটি কালো রঙের 18 মুখী স্তম্ভ, যেটিকে বলা হবে অরুণ স্তম্ভ। গোটা মন্দির প্রাঙ্গণে থাকবে 12টি প্রদীপ স্তম্ভ, যার প্রত্যেকটিতে 56টি করে প্রদীপ জ্বলবে, অর্থাৎ 672টি প্রদীপের আলোয় ভরে থাকবে দীঘার জগন্নাথ ধাম। মোট 16টি স্তম্ভের উপর তৈরি করা হয়েছে এখানকার নাট মন্দির, আর নাট মন্দিরের 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে জগমোহন। এই জগমোহনের পরেই থাকবে গর্ভগৃহ, আর গর্ভগৃহের মধ্যে সিংহাসনে আসীন থাকবেন নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র দেব ও দেবী সুভদ্রা। এছাড়াও নাট মন্দিরের গায়ে কালো পাথর খোদাই করে তৈরি করা হয়েছে বিষ্ণুর 10 অবতার। এবার আসি জগন্নাথ দেবের ভোগ মণ্ডপের কথায়। নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝখানে থাকতে চলেছে বিরাট বড় একটি গরুর স্তম্ভ। এই ভোগ মণ্ডপেও মূলত 4টি দরজা থাকবে। ভোগ মণ্ডপের ভিতরে জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য আলাদা একটি ভোগশালাও থাকবে, যেখানে জগন্নাথ দেবের সেবায় 56 ভোগের আয়োজনও থাকবে। দীঘার জগন্নাথ দেবের মন্দিরে দেবতাদের মূলত শুক্কা ও পাক্কা এই 2 ধরনের ভোগ অর্পণ করা হবে। দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 450 মিটার দূরে অবস্থিত এই সুবিশাল মন্দিরটি নির্মাণ কাজে মূলত রাজস্থানের 800 জন কারিগরের বিরাট অবদান রয়েছে। রাজস্থানের বাঁশি পাহাড় থেকে আনানো গোলাপি বেলে পাথর এবং ভিয়েতনাম থেকে আনানো মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি নিঃসন্দেহে ইতিহাসের পাতায় বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য হতে চলেছে। রথযাত্রার সময় যাতে দীঘার এই মন্দিরটি পুরীর মন্দিরের চেয়ে কোনো অংশে কম না লাগে, তাই ওল্ড দীঘার জগন্নাথ ঘাটের কাছে থাকা আদি জগন্নাথ মন্দিরটিকেই নতুন মাসির বাড়ি হিসেবে সাজানো হয়েছে। পাশাপাশি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দেওয়ার ব্যবস্থাও থাকবে। তবে হ্যাঁ, দীঘার এই জগন্নাথ ধাম একটা বিষয়ে পুরীর জগন্নাথ ধামের থেকে আলাদা, আর সেটা হলো খাজা। দীঘার জগন্নাথ ধামে খাজার বদলে থাকতে চলেছে প্যাড়া আর গজা। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ দেব মন্দিরটিকে ঘিরে চৈতন্য দ্বার নির্মাণের কথাও ঘোষণা করেছেন। শোনা যাচ্ছে সমুদ্র স্নানের পর সাধারণ মানুষ যাতে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারেন, সেই কারণে মাইতি ঘাটের কাছে 40 লক্ষ টাকা খরচ করে আরো 2টো ঘাট নির্মাণ করা হয়েছে। ওখানে স্নান সেরে ঝাউয়ের বাগান দিয়ে 700 মিটার পথ হাঁটলেই সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। স্নানঘাটকে সুরক্ষিত রাখতে থাকবে ওয়াচ টাওয়ার, পুলিশ বাহিনী এবং নুলিয়ারা। তাহলে বুঝতেই পারছেন বাংলার জগন্নাথ দেব ভক্তদের ভিড় সামলাতে ইতিমধ্যেই সাজো পরিবেশ তৈরি হয়ে গেছে দীঘাতে। পশ্চিমবঙ্গ সরকারের ধারণা, এবছর রথযাত্রার ইতিহাস সৃষ্টি করে মানুষের ঢল নামবে দীঘায়। আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে যেমন একদিকে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হলো, ঠিক তেমনই দীঘার বুকে খুলে গেল বাংলার সবচেয়ে বড় জগন্নাথ ধাম। তবে এরই মধ্যে একদল মানুষ বলছেন, যতই কোটি কোটি টাকা খরচ করে মন্দির তৈরি হোক না কেন, দীঘার জগন্নাথ ধাম আদতে একটা ভ্রমণ ক্ষেত্র হয়েই থেকে যাবে, কারণ পুরীর জগন্নাথ ধামই হলো আসল তীর্থক্ষেত্র। তাই দীঘার মন্দির নাকি পুরীর মন্দিরের ধারে কাছেও পৌঁছতে পারবে না। তবে এই সমস্ত প্রশ্নের শেষ উত্তর রয়েছে জনতার কাছে। তারাই ঠিক করবেন তারা কোথায় যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।